আসছে? আরে কি বলেন? স্যার আমার এগুলো হইলে আমি এই টাকা চালাইতাম না স্যার। আমার মা আরে কাইন্দেন না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। 20-25 হাজার টাকা মাইরেও কি করবি বলেন? স্যার আমার জন্য তো অনেক কিছু, আপনার জন্য অনেক কিছু, ঠিক আছে, 100 টাকার খেপ মারলে অনেক দূরে যাইতে হয়। এটা ঠিক কথা। 100 টাকার ভাড়া মারলে আপনার 1 ঘন্টা প্যাডেল মারতে হবে। দেখে বিএনপি নেতা দেখে মনে হয় তাই কিছু হবে স্যার, ওই বিএনপির ক্ষমতাই যায়। এ চাচা দাঁড়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা কখন বের হইছেন? তাই বেশি বাবা, এই তো আধা ঘন্টা হবে। আধা ঘন্টা হয়েছে? হ্যাঁ আধা ঘন্টা হয়েছে। ভাড়া মারছেন? এখন পর্যন্ত ভাড়া মারি নেই, আল্লাহ কিসমতে থাকলে মারবো। আচ্ছা, তাহলে আর কি বলবো, আপনার একটা কথা বলতে চাইছিলাম। বলেন। সমস্যা হচ্ছে কি, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে তো 1000 টাকা লাগবে, বুঝছেন? এখন 1000 টাকা তো মানে আশেপাশে আমার ব্যাংকের কার্ডও আনি না যে এটিএম বুথ থেকে উঠাবো, বুঝছেন? এখন সমস্যায় পড়ে গেছে 1000 টাকা নিয়ে। এখন স্যার আমি গরিব মানুষ, আমি তো মনে করেন আমার মেয়েটারে কমি মাদ্রাসায় পড়াই স্যার। আচ্ছা হ্যাঁ, তো আপনার মাদ্রাসার বেতনের জন্য আমার কাছে অল্প কিছু টাকা আছে। আচ্ছা, হ্যাঁ, এই লোক আমি এমনি এই টাকাটা আমি দিই কীভাবে স্যার? আমার তো বেতনের ও টাকা, মাদ্রাসার বেতনের টাকা আপনার কাছে আছে, এমনি বাড়তি কোনো টাকা নাই? বাড়তি টাকা নাই, আরও আমার টাকার দরকার। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে মোবাইলটা রাখতে পারেন। মোবাইলটা রাখা কালকে আমি টাকাটা আপনাকে টাকা দিয়ে ওই মোবাইলটা নিয়ে যাব। না না স্যার, এত দামি মোবাইল আমি রাখতে পারবো না। এত দামি মোবাইল আমি রাখতে পারবো না। না, আপনার 1000 টাকা তো বেশি, আপনার জন্য তো অনেক টাকা। হ্যাঁ, আমার তার মানে আপনাকে বিশ্বাস করাইতে হলে তো এটাই করতে হবে আমার। আমি অনেক কষ্ট করি, যে আমার মেয়ের বেতনের জন্য, এই জন্য আমি দিতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, আবার কি হয়েছে? কি সমস্যা? চাচা আবার আসতেছেন যে? হ্যাঁ জি চাচা। আবার আসলাম বাবা, আপনাদের এত ঠেকা। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে আবার আসলাম স্যার। যদি এতই হয়তো আপনি নেন আমার টাকাটা, আমারে দিয়ে দিন, আমার নাম্বারটা রেখে দেন স্যার। আর টাকা দিবেন? হ্যাঁ এই জন্য আসছেন? জি স্যার। তা আপনার না মাদ্রাসার বেতন এটা? আমি তো চিন্তা ভাবনা করে দেখলাম স্যার, মানুষের আপদ বিপদ তো থাকতেই পারে স্যার। আচ্ছা, এই চিন্তা ভাবনা করে আর কি আমি আবার ফিরতে ব্যাগ দিলাম। ব্যাগ দিয়া চিন্তা করলাম যে মনে হয় স্যারেরা প্রবলেমে পড়ছে। আচ্ছা, এই এখন দিবেন? হ্যাঁ দিব। তো নেন, মোবাইল নেন। সরি স্যার, এত দামি মোবাইল হ্যাঁ? সরি স্যার, আমি এত দামি মোবাইল রাখতে পারবো না, কারণ অনেক দামি মোবাইল এইটা স্যার। আমার থেকে কেউ নিয়ে নিলে আপনার আমানত আপনি রাখেন স্যার। তো এমনি বিশেষ করে দিবেন? হ্যাঁ বিশেষ করি দিব হ্যাঁ? স্যার। হ্যাঁ, মোবাইল লাগবে না? না লাগবে। এমনি 1000 টাকা দিবেন? হ্যাঁ দিব। যদি না দেই? হ্যাঁ, আমি যদি টাকা ফিরিয়ে না দিই? ফিরে না দিলে আমার কোনো ইয়া নেই। আল্লাহ ভরসার উপর যদি দেন তাহলে দিতে পারেন। আচ্ছা, টাকা কি এখানে রাখেন সব সময়? এখানে রাখি। টাকা প্যাসেঞ্জার উঠে নিয়ে যায় না? না না, আমার টাকা নেয় না। আমার টাকা নিবে কেন? আমি খুব কষ্ট করে টাকা এখন আসছি স্যার, রাত 12টা 11টা পর্যন্ত আমি রিক্সাই চালাবো। আমি দুদিন রিক্সা চালাইলে তারপরের দিন আমি চালাইতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই। দুদিন চালে একদিন গ্যাপ দেন না? হ্যাঁ, দুদিন চালাই আমি গ্যাপ দিই একদিন। চাচি কোথায় থাকেন? চাচি দেশে থাকেন। আচ্ছা, আপনি মেসে থাকেন? হ্যাঁ, আমি রাতে রিক্সার গ্যারেজে থাকি। ও আচ্ছা আচ্ছা, এই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিয়ে দিয়েন। হ্যাঁ, নাম্বারটা দেন। হ্যাঁ, নাম্বার বলেন, মুখ দিয়ে বলেন। 0193 0193 706। 706। জি স্যার। হ্যাঁ, তারপর 5531। 5531। হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হালিম। মোহাম্মদ হালিম। জি। আসলে কি ঘটনা কি জানেন? জি স্যার।
আমার কাছে মনে হইতেছে আপনার টাকাটা মানে আপনার টাকাটা নেওয়া উচিত হবে না। জি স্যার, অন্য কারো কাছে কি দেখি পাই কিনা, ধরেন। জি স্যার। আপনার কেমন জানি মন খারাপ দেখলাম টাকাটা দিয়ে, না চিন্তা আছেন যে টাকাটা দেই না না দেই? না না, সেই চিন্তা নেই স্যার। আমার আমি একমাত্র সৃষ্টিকর্তার রূপে বিশ্বাসী, আর মানুষের রূপে আমি বিশ্বাস এই পর্যন্তই আছি। আর আল্লাহর রহমতে আমি যখন গাড়ি চালাই আমি মনে মনে জিকির করি, সবসময় জিকির করি, জিকিরের রূপে আল্লাহ আমাকে চালায়। তো স্যার, মানে গাড়ি চালাতে জিকির করতে থাকেন, জিকিরে ফিকিরে থাকেন? হ্যাঁ জিকির থাকি। প্রথম বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে 1 ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা আল্লাহু আকবার আল্লাহু আকবার, 1 ঘন্টা আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আচ্ছা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনার চোখে কি হয়েছে? আল্লাহ, চোখে একটা কি দেখেন না? স্যার এটা আমার মাতৃগর্ভের থেকে আমার প্রবলেম। এই চোখটা আমার ছোট বড়, চোখে আমি কম দেখি না স্যার। রিক্সা তো ভাড়া? জি স্যার, ভাড়া। আচ্ছা। এখন আমার চিন্তা ভাবনা আছে, আমি অনেক কষ্ট করে 2 বছর ধরে 2 বছর 2 মাসের মতো হয়েছে গাড়ি চালাচ্ছি স্যার। জি। চিন্তা ভাবনা আছে আমি আর এই গাড়ি হয়তো মাস 3 পরে কি এবার 2 পরে আমি চালাবো না। কি করবেন? তারপরে স্যার আমি একটা গ্রামে একটা সান্ডি মিশুক কিনবো। সান্ডি গ্রামে যাইয়া সান্ডি মিশুক? হ্যাঁ। আচ্ছা। বুটিয়ান মুন্সি কিন্তু আমার বাড়ি, আচ্ছা। ওখান থেকে আমি ওখানে চালাবো স্যার। এই আর কি আমার কিছু উপার্জন আছে। আর যদি আল্লাহর রহমত থেকে আর যদি কেউ আমার দয়া করে। আচ্ছা, ওটা আপনার কত টাকা লাগবে ওটা করতে? ওটা গাড়িটার দাম স্যার 1.5 লক্ষ টাকা স্যার। আচ্ছা। হ্যাঁ। নিজের পুঁজি কত আছে? আমার নিজের পুঁজি আছে, আমার ব্যাংকে আছে ওগুলো 1 লক্ষ টাকার মতো আছে স্যার। মানে 50,000 টাকা লাগবে? হ্যাঁ, আর 50,000। তাহলে গ্রামে যাইয়া পরিবারের সাথে থাকতে পারবেন, ওই মিশুকটা চালাইয়া জীবন ধারণ করতে পারবেন, এই তো আল্লাহ বাসে রাখলে যেভাবে পারবেন আর কি। আর আমার স্যার আমার বাথরুমটা পড়ে গেছে, মানে আমার মেয়ে তো অনেক পর্দা করে আচ্ছা। ওইটা আর কি উঠানো লাগবে। এই জন্যই আমি খুব কদমুচি করতেছি, মানে চেষ্টা করতেছি স্যার। নেন। স্যার স্যার আপনি আমার স্যার অনেক ইয়ে বলেন স্যার, আপনি আপনার প্রতি অনেক কিছু কম হয়। দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা, ঠিক আছে? 50,000 টাকা তো কেউ যদি মায়া করে আপনাকে দেয়, আমি আপনার কাছে পৌঁছাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর আপনার নাম্বার তো বলছেনই, যদি কেউ মায়া করে আপনার সাথে কথা বলতে চায় তাও পারবে। আপনার নাম্বার, আপনার নামও বলে দিচ্ছেন ভিডিওর মধ্যে। জি স্যার। আমি আপনার এতক্ষণ ভিডিও করছিলাম, বুঝছেন? জি স্যার। হ্যাঁ। জি স্যার। সমস্যা আছে? না, কোনো সমস্যা। আপনার ভিডিও করছি। এখন যদি আপনাকে কেউ মায়া করে আপনার 50,000 টাকা দিয়ে যদি আপনার পরিবারের সাথে আপনাকে থাকতে দেয়, বাড়িতে পাঠিয়ে দেয়, ঢাকা শহর কষ্ট না করতে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনি 50,000 টাকা পেয়ে যাবেন। আর আপনাকে ফোন দিবে, জি আর আমার সাথে যে দিবে আমার সাথে যোগাযোগ করে আপনাকে জানো দেয়। আর আপনার ফোন তো নাম্বার আছে, আপনার সাথে কথা বলবে। আর আসলে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, প্লিজ আপনি আমার সাথে একটু কথা বলেন। ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? স্যার আমার এই রিক্সা চালাই না টাকা একটা লোক আর কি খুব গুন্ডামি দেখে আমার থেকে 21,000 টাকা ধান নিচ্ছে। আমি না হলে আরও 1 মাস আগে চলে যেতাম স্যার। কি করছে বুঝি নাই। 21,000 টাকা ধান নিচ্ছে। ধান নিয়ে স্যার ওই আমার টাকাটা দেয় না, বরঞ্চ আমি বিছনায় পড়ে থাকি। গত শুক্রবার গিয়ে ওই আমার সাথে আরও খারাপ আরও চরণ। কে ও? কি আপনার সাথে রিক্সা চালায়? না, ওই ওর বাড়ি বিক্রমপুর, আমাদের দেশের পরিচিত। আমি প্রথম আইসে ওর কাছে টাকা জমায় আমি নিয়ে ব্যাংকে রাখতাম স্যার। আচ্ছা আচ্ছা। স্যার এই যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে স্যার, আমি যা জমাই ওর থেকে নিয়ে ওর বউর কাছে থেকে ওখানে রাখতাম। সেই টাকাটা আজকে মানে সে কি করে, কাজ কি ওর? ওর কাম হলো ব্যবসা করে। হ্যাঁ। আর বিএনপি করে স্যার, বিএনপির খুব ক্ষমতা দেয়। আচ্ছা, বিএনপির নেতা এখন সে? হ্যাঁ, ওই আচ্ছা। 2টা ওর ছেলে এবং ওকে নিয়ে ওই আমার গায়ে হাত দিয়েছে স্যার। আমি কারো কাছে বলি নাই স্যার, কোনোদিন বলি নাই স্যার। আমার মারছে। আপনার মারছে? আরে কি বলেন? স্যার আমার এগুলো হইলে আমি এই টাকা চলে চালাইতাম না স্যার। আমার মা আপনার মারছে? আপনার বয়স কত? আমার বর্ষার 70-71 হবে। আচ্ছা, বাবার বয়সী মানুষে মারছো? আপনি কিভাবে মারলো আমি বুঝলাম না। বাপের বয়সী একজন মানুষে আপনার টাকা আপনি পাবেন মানে খোঁজার পরে মারছে, এটা কোনো কথা? হ্যাঁ, ওই বিএনপি হ্যান ত্যান নানান অনেক কিছু দেখা স্যার। ওর নাম্বার আছে আমার কাছে, চেক করে। ওর নাম্বার আছে? হ্যাঁ আছে স্যার। আচ্ছা, নাম্বারটা নিব। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, যান রিক্সা চালান। আর দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ স্যার, আমি আপনি নামাজ পড়ে দোয়া করেন হ্যাঁ, যেন ফ্যামিলিটা। যেন আপনার এটা কোনো একটা সুরাহ হয়। স্যার আমি আজীবন আপনার জন্য দোয়া করবো, না যে পর্যন্ত বাচ্চা থাকবো স্যার। আসলে দোয়া করবো। আপনি ভালো না হলে স্যার
আমি যদি ব্রিটিশ কাউন্সিলের সামনে খারাই আমার ডোনেশন দেন, আমার কাজ করা লাগবে, আমার মুখটা আসে না স্যার। যাক, আপনি কান্না করেন না, হ্যাঁ, কাঁদেন না, কাঁদেন না। স্যার ওই আমার মাল ওইটি স্যার ওর বিচার আল্লাহ করবে, সমস্যা নাই। আপনার রিক্সার তিলে তিলে রিক্সা চালাইয়া পায়ে প্যাডেল মেরে ওই টাকা জোগাইছেন, ঠিক না? ওই টাকা উনি মেরে দিছে। হ্যাঁ আল্লাহ আকবার, বলেন কি? আহা, দেখছেন আপনার হাত শক্ত হয়ে রয়েছে, এই টাকা ও মেরে খাইতে পারবে আপনি মনে করেন? ও হজম করতে পারবে না ইনশাল্লাহ, বুঝছেন? ও যদি খাই দিতে পারে, ও ছেলে মেয়ে আছে, ওর 14 গোষ্ঠী আছে, আল্লাহ ওই টাকা আপনার মার যাবেন, আপনি চিন্তা করেন না, বুঝছেন? আমার খুব কষ্ট লাগে। আরে কাঁদেন না, কাঁদেন না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। 20-25 হাজার টাকা মাইরেও কি করবি বলেন? স্যার আমার জন্য তো অনেক কিছু, আপনার জন্য অনেক কিছু, ঠিক আছে, 100 টাকার ক্যাব মারলে অনেক দূরে যাইতে হয়। এটা ঠিক কথা। 100 টাকার ভাড়া মারলে আপনার 1 ঘন্টা প্যাডেল মারতে হবে। শুনেন, কান্না করে না, ধরেন, মানে এই টাকাটা রাখেন না। আপনার মারছে? আরে কি বলেন?